2021 সালের 15 ডিসেম্বর 4 বছর মেয়াদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখর। এরপরই বেপরোয়া হয়ে ওঠেন তিনি। নিয়োগ বাণিজ্য, ভর্তি বাণিজ্য, প্রশাসনিক পদে রদবদলে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর তার অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার আন্দোলন গড়ে তোলেন শিক্ষার্থীরা। ভর্তি বাণিজ্য হয়েছে, শিক্ষক নিয়োগে বাণিজ্য হয়েছে, বিভিন্ন উচ্চপদস্থ পদে নিজ সম্প্রদায়ের লোকগুলোকে তিনি প্রতিষ্ঠা করেছেন। আপনারা এটাও জানবেন তার বিশ্ববিদ্যালয়ের গাড়ি উনি ওনার ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন। কোটি কোটি টাকা এই ভর্তি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য করে ইনকাম করেছেন। হল সুপার নিয়োগ দেওয়া হয়েছিল, ওইখানে আমরা প্রত্যেকেই জানি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্ট 75 লক্ষ টাকাও নিয়োগ হয়েছে, আবার 90 লক্ষ, 75 থেকে 90 লক্ষ যে কটা নিয়োগ হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের কোনো নিয়োগ পরীক্ষা উনি নেন না। উনি ঢাকায় বিভিন্ন ক্যাম্পাস ভাড়া করে সেখানে পরীক্ষা নেন। ঢাকাস্থ লিয়াজো অফিসে বসে উনি নিয়োগ দেন। আসলে কিভাবে নিয়োগ দেন, উনি কাদেরকে নিয়োগ দেন, এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কোনো প্রকার আপডেট দেওয়া হয় না। তাছাড়া ভর্তি প্রক্রিয়ায় উনি বিশ্ববিদ্যালয়ে আসার পরে যে পরিমাণ ভর্তি দুর্নীতি হয়েছে, এই দুর্নীতিগুলো আসলে অবর্ণনীয়। ভিসির অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে নামেন শিক্ষকরাও। কর্মকর্তা কর্মচারী নিয়োগে দুর্নীতি, গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিপুল অর্থের বিনিময়ে শিক্ষার্থী ভর্তি সহ শিক্ষক নিয়োগে ভিসি ডক্টর সৌমিত্র শেখরের বিরুদ্ধে 30 থেকে 90 লাখ টাকা নেয়ারও অভিযোগ করেন শিক্ষকরা। কোনো পদে নিয়োগ দিয়ে 70 লাখের উপরে একটা পদের ভ্যাকেন্সি নেওয়া হয়েছে। এরকমভাবে যত নিয়োগগুলো হয়েছে এই সব নিয়োগগুলো এরকম অর্থের বিনিময়ে উনি নিয়েছেন। এমন কোনো নিয়োগ আমরা শুনিনি যে নিয়োগটা ফেয়ার হয়েছে। সব নিয়োগগুলোই তিনি অর্থ, এবং সেটা অত্যন্ত মোটা অঙ্কের অর্থ। উনি গুচ্ছ ভর্তি পরীক্ষার যে পরবর্তী যে ওয়েডিং থেকে ভর্তি করা, এই বিষয়টা উনি নিজেই এককভাবে সিদ্ধান্ত পরিচালনা করেছে, এবং বিভিন্ন মিডিয়া, তৎকালীন মিডিয়া, অনেক মিডিয়া এখানে যে অনিয়ম হয়েছে, এখানে যে দুর্নীতি হয়েছে সেগুলো প্রচার করেছে, কিন্তু এর কোনোটার বিরুদ্ধেই আমরা এখনো পর্যন্ত ব্যবস্থা গ্রহণ করতে দেখি না। নিয়োগ পরীক্ষায় ভিসির ধাপে ধাপে টাকা নেয়ার বিষয়টি উল্লেখ করে ইউজিসিও নিয়োগে অনিয়মের তথ্য পেয়েছে বলে জানান এক শিক্ষক। একটা বিভাগের শিক্ষক নিয়োগে 3টা ধাপে টাকা নেওয়া হয়েছে। আর একটা হলো যেটা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ওরা তদন্ত করে দেখেছে যে দেয়ার ইজ সামথিং ইজ রং, তারপর সেই নিয়োগটাকে এখন পর্যন্ত ভ্যালিড রাখছে, এবং বিশ্ববিদ্যালয় আইনকে সে আইন মানেনি, ওনার নিজস্ব ব্যক্তিগত যে স্বেচ্ছাচারী সেই আইনে বিশ্ববিদ্যালয় পরিচালনা করছে। ভিসি সৌমিত্র শেখর তার মেয়াদে 21 জন শিক্ষক এবং 30 থেকে 40 জন কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিয়েছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।